একেবারে প্রাথমিক পর্যায়ে যখন আসলে চুল পাকতে শুরু করেছে তখন চিকিৎসকের কাছে আসবার পর আপনারা কি করে থাকেন? আমরা তো ফার্স্ট অফ অল তো ওনার হিস্ট্রি নেই, যেটা আমি বলেছি যে আমার ফার্স্টেই মাথায় থাকে ওনার জিনের কি অবস্থা, তো জেনেটিক হিস্ট্রিটা কি। যদি বলে যে না আমার ফ্যামিলিতে এই ধরনের কোনো হিস্ট্রি নেই, আমারই এটা হচ্ছে, তখন আমি তার লাইফস্টাইলের কোয়েশ্চেন করা শুরু করি। দেখা যায় যে সে অসম্ভব বিজি একটা মানুষ, অথবা খুবই স্ট্রেসে থাকে, অথবা যেমন গতকালকে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছে পিআরপির জন্য, তো ওনার সেম প্রবলেম যে চুল পাকার ইয়েটাও আছে। তো ওনার যখন আমি হিস্ট্রি নিলাম, সে বললো যে আমি মাত্র রাতে আধা ঘন্টা ঘুমিয়েছি। সো ক্যান ইউ ইম্যাজিন যে একটা মানুষ এখন যদি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে বাকি 23 আওয়ার্স সে জেগে আছে, তাহলে তার শরীরে কি পরিমাণে হরমোন ইমব্যালেন্স তৈরি হয়েছে এবং কি পরিমাণে স্ট্রেস হরমোন তৈরি হয়েছে, যেটার ফলে যে কোনো মানে আপনি শুধু চুল পাকা কেন, আপনি বয়সের আগে বুড়িয়ে যাবেন, আপনার স্কিনে রিঙ্কলস চলে আসবে, আপনার বয়সের ছাপ চলে আসবে। সো এখানে আসলে এই জিনিসটা আমরা সবার আগে দেখি যে জেনেটিক্স, তারপর হচ্ছে তার লাইফস্টাইল। এই দুটো দেখার পরে আমরা কিছু ব্লাড টেস্টের জন্য যদি প্রয়োজন মনে করি, কিছু ব্লাড টেস্ট দেখি কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, স্পেসিফিক্যালি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আয়রন প্রোফাইলটা দেখা হয়, জিঙ্ক দেখা হয়, এগুলোর ভূমিকা আছে। তারপরে আমরা আস্তে আস্তে চিকিৎসার জন্য এগোই, যদিও আমি বললাম যে 30 to 35% ট্রিটমেন্ট এখানে কাজ করবে। সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করেন চিকিৎসা পদ্ধতিতে যাবার আগে? চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে আসলে ওনার মাইন্ডসেটটা চেঞ্জ করার আমি বিশেষ করে ট্রাই করি। যে অনেকে থাকে ফ্রাস্ট্রেটেড, যে ইভেন আমার কাছে এমনও কিছু আমি ক্লায়েন্ট বা রুগী পেয়েছি যারা বিয়ে হয়নি, মেয়েটার এখনো সামনে বিয়ের চিন্তা ভাবনা চলছে, কিন্তু চুল পাকার এই সমস্যাটা নিয়ে খুবই খুবই বিব্রতকর অবস্থায় আছে এবং কনফিডেন্স লেভেল একেবারে লো হয়ে গেছে। চুল কালার করছে ওটাকে ঢাকার জন্য, কালার করতে করতে যেটা হবে যে হিতে বিপরীত, কালারের যে ক্ষতিকর যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলোতে আরও বেশি চুল পাকা বেড়ে যায় কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান। সো আসলে আমি কাউন্সিলিং করে তার মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করতে চেষ্টা করি যে দেখো তোমার যদি এটা জেনেটিক হয়ে থাকে তোমার এটা হবে, এটাকে স্বাভাবিক মেনে নাও। সো কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করি, তারপরে আমরা আসলে ট্রিটমেন্টে আসি। যারা আসলে চুলে হিট ব্যবহার করছেন কিংবা স্প্রে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই চুল পাকার সম্ভাবনা কতদূর রয়েছে? হিটে তো আসলেই চুলটা আপনার মানে চুলের যে পুরা শ্যাফটটা, এটা তো পুরাটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে হিটে। ইভেন আপনি যদি সপ্তাহে একবারও হিট ইউজ করেন, তারপরে দেখবেন 2-3 দিন মানে 72 ঘন্টার মধ্যে কিন্তু চুলটাকে নিস্তেজ লাগবে। আপনি গোসল করছেন, আপনি শ্যাম্পু করছেন, বাট চুলের ওই প্রাণবন্ত যে ওটা কিন্তু থাকবে না। সো যারা রেগুলার বেসিসে এটা করে তাদের ক্ষেত্রে তো অনেক ক্ষতিকর, এবং হেয়ার স্প্রেতেও অনেক কেমিক্যাল আছে। এবার যদিও আজকাল বাজারে আমি শুনছি যে মানে শুনেছি যে অর্গ্যানিক অনেক কিছু আসছে, সো অর্গ্যানিক এগুলোকে আমরা ওয়েলকাম করি ডেফিনেটলি, বাট হেয়ার স্প্রে যেটা চুলকে হার্ড করে দিচ্ছে, এখানে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, সেটাও আপনার চুল পাকার ক্ষেত্রে যদি কেউ রেগুলার ইউজ করে, চুল পাকার ক্ষেত্রে এটা কিন্তু ভূমিকা পালন করে।